বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জীবন ও কর্ম নিয়ে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সেমিনারের আয়োজন করে ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সোনালী দল। আলোচনায় অংশ নিয়ে বিএনপি মহাসচিব কথা বলেন প্রস্তাবিত বাজেট নিয়ে। কি করে সাদা করা যাবে তার বাজেট, কি করে দুর্নীতি আরো বেশি করে করা যাবে তার বাজেট। ক্যাপিটাল মেশিনের উপরে ট্যাক্স বাড়ানো হয়েছে। ক্যাপিটাল মেশিনের উপরে ট্যাক্স বাড়ানোর অর্থ কি? অর্থ হচ্ছে যে এখানে যেন ইন্ডাস্ট্রি না হয়, যন্ত্রপাতি যেন আমদানি করতে না পারি আমরা, আর কোনো কলকারখানা না করতে পারি। ক্ষমতাসীনদের নেয়া কোনো পদক্ষেপই জনস্বার্থে নয় বলেও মন্তব্য করেন তিনি। বেনজির বাজেট, বেনজির তো সব দিক দিয়ে। এখন বেনজির আমাদের পুলিশ অধিকর্তা ছিলেন, তিনিও যা ঘটিয়েছেন তাও বেনজির। এখন বাজেট হচ্ছে তাও বেনজির। সাবেক আর্মি চিফ ছিলেন, তিনি যে ঘটিয়েছেন সেটাও বেনজির। আমাদের সবকিছুই বেনজির। দেশে গণতন্ত্র নেই মন্তব্য করে সাম্প্রতিক অনুষ্ঠিত ভারতের নির্বাচন নিয়েও কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গণতন্ত্রের ন্যূনতম যদি থাকে তাহলেও কিন্তু মানুষ একটা পথ পায়। ভারতের নির্বাচনের দিকে তাকিয়ে দেখেন, যেখানে ভারতের শাসক গোষ্ঠী ভাবছিল যে তারা 400 বেশি আসন পেয়ে যাবে, পেয়ে গিয়ে তারা তাদেরকে ইচ্ছিত লক্ষ্য ভারতের যে আপনার হিন্দুত্ববাদকে সংবিধান পরিবর্তন করে প্রতিষ্ঠা করা, সেটার দিকে তারা এগিয়ে যাবে। ভারতের মানুষ কিন্তু এই নির্বাচনের মধ্যে দিয়ে তাদের রুখে দিয়েছে। ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে জনগণের অধিকার ফিরিয়ে আনার কথা বলেন বক্তারা। যে যুদ্ধ করে দেশটা স্বাধীন করলাম, আবার কি পার্মানেন্টলি আরেকটা দেশের আধিপত্যবাদের কাছে নিজেদের স্বাধীনতা বিকিয়ে দিব আমরা? যখন শাসকেরা স্বজনপ্রীতি, চুরি, দুর্নীতি, লুটপাটের মাধ্যমে যখন দেশের অবৈধভাবে ক্ষমতা দখল করে রাখে, তাদেরকে ক্ষমতাচ্যুত করা এটা মানুষের নৈতিক দায়িত্ব। মাহবুব সৈকত, মাই টিভি, ঢাকা।